अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ा सअलक इबादी अन्नी फ़इन्नी क़रीब उजीबु दाअवतद दाइ इज़ा दआन फस्तजीबू ली सदक़्ता या रब्बल आलमीन। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির মাকসাদ কি আমাদের বুঝতে হবে। আমরা ছিলাম না, আছি। আমরা এক সময় ছিলাম না বলতে আমরা রূহের জগতে ছিলাম, দুনিয়ার জগতে ছিলাম না। বর্তমানে দুনিয়ার জগতে আছি। এই জগতে এক সময় আমরা থাকবো না, চলে যাব কবরে। সেটাই হলো স্থায়ী বাসিন্দা, আমরা সেখানে অবস্থান করব। তো একজন মানুষ তার জীবনের মাকসাদ হলো ছিলাম না, আছি, চলে যাব। সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন যে দ্বীনি আলোচনা, ঈমানের আলোচনা করলে ঈমান বাড়তে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতু আল জিন্না ওয়াল ইনসা, তিনি বলেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন, অন্য কোনো মাকসাদে নয়, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে ইবাদতটা অনেক ব্যাপক অর্থ বহন করে। ইবাদতের মধ্যে অর্থের মধ্যে ওয়াসাআত রয়েছে, পরিব্যাপ্ততা রয়েছে। যে ইবাদত বলতে আমরা কি বুঝি? সালাত যেমন ইবাদত, অনুরূপভাবে সমাজকে ইসলামিক পদ্ধতিতে চালানো এটাও ইবাদত। অনুরূপভাবে পথ চলা রাসূলের সুন্নাহ অনুযায়ী সেটাও ইবাদত। অনুরূপভাবে আমি যখন ঘরে যাচ্ছে, ঘর থেকে আসছে, সেটাও ইবাদত, যদি সেটা ইসলামী তরিকা অনুযায়ী হয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল করিমের কাছে আমি যখন দোয়া করছি, এটাও একটা বড় ইবাদত। আল্লাহ তাআলা কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যখন ডাকবে তখন আমি তোমাকে সাড়া দিব, তোমার আহ্বানে সাড়া দিব, তোমার কথায় সাড়া দিব। সত্যি বান্দা যখন রব্বে করিমকে ডাকতে থাকে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া আল্লাহ, সেখান থেকে আওয়াজ আসতে থাকে লব্বাইক ইয়া আবদি, বান্দা তোমার চাওয়া কি আছে বলো। আমরা জাগতিক এই জগতে চলতে গেলে চলার পথে অনেক বাধা, অনেক সমস্যার সম্মুখীন হই। বালা মুসিবত তো লেগেই থাকে অনেক সময়। আমাদের দর্শকদের মাঝে অনেকে আছেন যে হুজুর আমরা নামাজ রোজা করি, তারপরও বালা মুসিবত দূর হয় না। আজকে আমরা আলোচনা করব সার্বিক অনিষ্টতা থেকে বাঁচার উপায়। এক নম্বর যে উপায় তা হলো যে আমি সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপরে আমি ভরসা করব। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল করিম আমাকে যেভাবে রাখেন, যে অর্থেই রাখেন, আমি খুশি আছি আল্লাহ তাআলার ফয়সালার উপরে। এটা হলো অনেক বড় একটি আমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল করিম যখন দেখবেন যে বান্দা সর্ব অবস্থায় অটল অবিচল থাকে দ্বীনের উপরে, ঈমানের উপরে, তাকওয়ার উপরে, তাহারাতের উপরে, তো তার থেকে আস্তে আস্তে অনিষ্টগুলো দূর হয়ে যায়। অনিষ্টতা অনেক সময় আমরা বুঝি না, যেই ছোট অনিষ্টতা বড় অনিষ্টতাকে অনেক সময় দূর করে। যে ছোট বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল করিম বড়টাকে আমার থেকে দূর করছে, বড়টা আসতে ছিল সেটাকে আমার থেকে দূর করছে। এটাও আল্লাহ পাকের ফয়সালার উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে। ২ নম্বর বিষয় হলো অনিষ্টতা যেন না আসে। একটি দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলে দিয়েছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। দর্শক মণ্ডলী, চাইলে দোয়াটা আপনারা লিখে নিতে পারেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুর, হে রব আমাকে দূর শব্দের অর্থ হলো বালা মুসিবত, অনিষ্টতা, জাগতিক খারাপি, এগুলো আমাকে স্পর্শ করছে, আমাকে ক্ষতি করছে। শয়তান বিভিন্নভাবে আমার ইবাদতে বিঘ্নতা তৈরি করছে। আপনি এতটুকু বলুন, এরপরে বলুন ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ আপনি তো দয়াময়, পরম দয়ালু, আপনি দয়ার সাগর, আপনার দয়ার সাগরের কোনো সীমা নেই,
কোনো সীমানা নেই, এত দয়ার সাগর। আল্লাহ দয়া করে আপনি মাফ করে দিন। আমরা দেখেছি হযরত আইয়ুব আলাইহিসসালামের ইতিহাস। আইয়ুব আলাইহিসসালাম 27 বছর পর্যন্ত, কোনো কোনো রেওয়ায়েতে আছে 18 বছর পর্যন্ত কষ্ট করেছেন। অভিযোগ নেই কখনো রব্বে কারীমের উপরে। শুধু 27 বছর পরে শুধু এতটুকু বলেছেন, আল্লাহ দূর আমাকে স্পর্শ করছে, অনিষ্ঠতা আমাকে স্পর্শ করছে, শয়তান বিভিন্নভাবে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, দয়াময় পরম দয়ালু, মেহরবানি করে মাফ করে দিন। সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সাথে সাথে সকল কিছুকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, তাই সর্বপ্রকার অনিষ্টতাকে বাঁচার যে উপায়, সেটা হলো এই দোয়াটা আমরা পাঠ করব। তৃতীয় বিষয় হলো, আমি আল্লাহ রব্বে কারীমের পথে দান সাদকা করব। যখনই আশঙ্কা করছি বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে বা আসার আগে অথবা পরে, আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করব, প্রচুর সৎকা করব। এমন নয় যে অনেক অঢেল সৎকা করতে হবে, সাধ্য যার যতটুকু আছে অতটুকু সৎকা করা, অতটুকু সাদাকা করা। অর্থাৎ আমার কাছে আছে 1 টাকা, আমি এখান থেকে কিছু অংশ সাদাকা করব, তাহলে আল্লাহ পাক বাকি অংশটা আমার রেখে দিবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। দর্শক মণ্ডলী, তাহলে তৃতীয় যে পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। 2 নম্বর যে পদ্ধতি, সে পদ্ধতি হলো যে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ অটল অবিচল থাকা, সর্ব অবস্থায় আল্লাহ অটল অবিচল থাকা। 3 নম্বর পদ্ধতি হলো দান করা, সাদাকা করা। 4 নম্বর পদ্ধতি হলো সবর করা। সবর অনেক বড় গুণ। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই সাবিরিন। বর্তমানে আমরা বিভিন্ন জায়গাতে আছি, প্রত্যন্ত অঞ্চলে বন্যা হচ্ছে, পানি আসছে, পানি যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে, বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে ঘর বাড়ি অনেকের গ্রামে গঞ্জে সমস্যা হচ্ছে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, এই দোয়াটা বলুন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ দূর সমস্যা আমাকে স্পর্শ করছে, আপনি একটু দয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দর্শক মণ্ডলী, বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি চরমপাড়া নম্বর থেকে ইনুজ বলছিলাম। জি আনুজ ভাই, প্রশ্ন করুন। অনেক উলামা কেরাম বলে থাকেন যে আরো দোয়া হতো যে আরবিতে, হ্যাঁ, পৃথিবীতে 6,000 বেশি অধিক ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বুঝেন না? নাউজুবিল্লাহ। তাহলে আমরা আরবিতে যেভাবে দোয়াটা করা যায়, বাংলাতে করা যায়, ওইভাবে তো আমরা আরবিতে করতে পারবো না। আমাদের মনের আকুতি মিটাইয়া যে আমরা দোয়া করি, সেটা করতে পারবো না। এই যে হুজুররা বলেন, এটা কতটুকু হাদিস সম্মত? জি, আমরা আলোচনা করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক। হ্যালো। জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে এর আগে যে দোয়াটা বললেন, ওই দোয়াটা আর একবার বলেন, আমি একটু দেখে নিয়ে আসবো। জি বলছি, দোয়া ইনশাআল্লাহ জানিয়ে দিব। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, প্রশ্ন আপনি বলুন। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আমার সুস্থ রেখেছেন। হুজুর, আমার স্বামী মারা গেছে 1 বছর পর। তার কি 1 বছর হলে কি তার কি কিছু করা যায়? নিয়াত করা যায় কি দান খয়রাত করা যায়? জি 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 বা কি মসজিদে মিষ্টি দেওয়া যায়? জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। সেদিন আমি এই কথাটা কইছি, এই কথাটাই কইছি। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। পরশমণি দোয়ার মধ্যে এই দোয়াটা আছে, এই দোয়াটা আছে, এই দোয়াটা হচ্ছে রাব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি ভোররাত্রি পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, মুনাজাতের সময় এই দোয়াটা পড়ি। জি ঠিক আছে, আপনি ওই সময় পড়েন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন বলুন। হুজুর, জি মা হতে পারিনি এখনো, কি আমল করলে আমি মা হতে পারবো? আপনি দয়া করে আমাকে জানাইলে আমি খুব উপকৃত। আরেকবার বলুন। আমি এখন পর্যন্ত মা হইতে পারি নাই, আমি জি, মা হতে চাই, কি আমল করলে আমি মা হতে পারবো? জি ধন্যবাদ, চমৎকার সুন্দর একটি প্রশ্ন করেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক হুজুর। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জি। মেয়ের নাতি হয়েছে আজকে 4 দিন। নাতিটা অনেক অসুস্থ, ওর থেকে সরায় রাখতে না, মেয়ে আমার কান্না করে অস্থির হয়ে দেখা। নাতিটার লেগে দোয়া করবেন হুজুর। জি আমার বিনীত অনুরোধ, আপনি অনেক দোয়া করবেন হুজুর, আমার নাতিনদের জীবনে আমার মেয়ের বুকে দিয়া যায়। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন জনাব ইউনুস সাহেব, আপনি বলেছেন যে অনেকেই বলে থাকেন যে দোয়া আরবিতে করা, এটা আসলে কতটুকু? দেখুন, আরবির একটা মর্যাদা তো নিঃসন্দেহে আছে, যেহেতু কোরআনের ভাষা আরবি, দোয়াগুলো আরবি এবং রসুলের ভাষা আরবি এবং পরবর্তীতে জান্নাতের ভাষা আরবি। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহিব্বুল আরব লিসালাস, আরবকে 3 কারণে ভালোবাসো, লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। এই 3টির মধ্যে একটি হলো রসুলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই দিক থেকে লক্ষ্য করে আরবির মর্যাদা সম্মান নিঃসন্দেহে রয়েছে। বাট আমরা যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, আমরা কি আরবিতে আমরা ভালো উচ্চারণ পারি না? তো প্রথম কথা হলো যে আমি পারবো না কেন, চেষ্টা করলে পেরে যাব। কোনো কারণে যদি আমি না পারি, তাহলে আল্লাহ তাআলাকে আপনি যেই ভাষায় আপনি চান সেই ভাষায় আপনাকে আল্লাহ তাআলাকে ডাকুন। আল্লাহ তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম খাওফাও, আল্লাহ তাআলাকে ডাকেন ভয় নিয়ে, আশা নিয়ে। এবং কুলিদুল্লাহ আবিদুর রহমান, সূরা বানী ইসরাঈলের একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাকের আপনি আল্লাহ নামে ডাকুন, আর রহমান নামে ডাকুন, জোরে ডাকুন, আস্তে ডাকুন, আপনার ভাষায় ডাকুন, অন্য যেই কোনো ভাষায় ডাকুন, তিনি শোনেন। আর দোয়ার অর্থই হলো ডাকা, শোনা। আপনি ওনার কাছে আপনার ভাষা, আপনি আপনার মনের সকল কিছু পেশ করুন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম আরবিতে দোয়া করাটা আওলা, অর্থাৎ উত্তম। বাট যে কোনো ভাষায় দোয়া করলেও ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে দোয়াটির কথা হযরতে আইয়ুব আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যেটা তা হলো রব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। দর্শক, আপনারা চাইলে দোয়াটি লিখে নিতে পারেন, সব সময় এই দোয়াটি পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরেও পড়ব, সুযোগ পাইলে আমরা চেষ্টা করব দোয়া হিসাবে পড়ার জন্য। যদিও কোরআনের আয়াত, কিন্তু আমরা দোয়া হিসাবে পড়ব। আর কোরআন যখন তেলাওয়াত করি তখন আমি তেলাওয়াত হিসাবেও পড়তে পারি, কোনো সমস্যা নেই। তবে তেলাওয়াত হিসাবে যখন পড়ব তখন মা বোনদের জন্য অবশ্যই পবিত্রতা প্রয়োজন। আরেকজন প্রশ্ন করেছেন যে আপনার স্বামী ইন্তেকাল করেছেন, 1 বছরের বেশি হয়েছে, এখন তার জন্য আপনি দান খয়রাত করতে পারবেন কি না? করতে পারবেন না, করাই উচিত। দান খয়রাত ওনার নামে আপনি করবেন, করাই আপনার জন্য উচিত। ধন্যবাদ। আরেকজনে প্রশ্ন করেছেন যে পরশমণিতে আপনি পেয়েছেন এই দোয়াটি, যে দোয়াটি আমি বলেছি, রাব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি শেষ রাত্রিতে পড়ুন অথবা দিনের যে কোনো সময় রাত্রে পড়তে পারেন, সমস্যা নেই। আরেকজনে প্রশ্ন করেছেন যে আপনি এখনও মা হতে পারেননি, তো মা হতে স্বাভাবিক, কোন মা না চায়, কোন মেয়ে না চায় যে উনি মা হবেন না? সকলেই চান মা হতে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কাউকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, কাউকে পুত্র সন্তান দান করেন, আর কাউকে বান্দা বানান। আকিব পবিত্র কোরআনের শব্দ, অর্থাৎ নিঃসন্তান বানান, সেটা আল্লাহ তাআলার ফয়সালা। এখন আমি কোন কাতারে আছি, আমি কোন তালিকায় আছি, সেটা তো আমি জানি না, সেটা আল্লাহ পাকের হাতে। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালা যারা আল্লাহ নিয়েছেন, সেটাও অনেক সময় তিনি ওনার কাছে বারবার চাইলে তিনি পরিবর্তন করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, যে আল্লাহ পাকের ফয়সালা তিনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করেন, সেটা ওনার ইচ্ছা। এজন্য আমাদের মা বোন যারা আছেন, কে কোন পর্যায়ে আছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি একটি দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গিয়েছে, একেবারে বুড়ো পর্যন্ত চলে গিয়েছেন। কোনো কোনো রওয়ায়াতে আছে 80-র উপরে চলে বয়স হয়েছে, কোনো কোনো রওয়ায়াতে আছে 120 বছর। উনি দোয়া করছেন,
আল্লাহ তাআলা ওনাকে পুত্র সন্তানের শুভ সংবাদ দিলেন। উনি হেসে দিলেন যে কীভাবে এটা সম্ভব, বয়সে একেবারে শেষ পর্যায়ে, একেবারে বিকেলবেলায় এটা সংবাদ তো আসলে হতে পারে না। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটি শুভ সংবাদ দিয়েছেন ধৈর্যশীল সন্তানের। আল্লাহ তাআলা ওনাকে শুভ সংবাদ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে দান করুন, সদকা করুন, বেশি করে দোয়া করুন। আর দোয়ার মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন আপনি চাইলে দোয়াটা লিখে নিতে পারেন। আর যারা প্রশ্ন করেছেন যে আপনার নাতি সম্ভবত অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে শেফায়ে কামেলা আজলা দায়বা কুল্লিয়া দান করুন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। আচ্ছা হুজুর, আমি আর একটা জিনিস জানতে চাই। উভয়ের দো আমদি উভয়ের দো ইন্নাল্লাহ উভয়ের দো আমদি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসিতুম বিল ইবাদ, এটার অর্থ কি? এটার ওয়া উফাউযু আমরি, আপনি খেয়াল করে শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। শব্দটা হলো ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, হে আল্লাহ আপনার কাছে আমার সর্বস্বকে আমি ন্যস্ত করলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিঃসন্দেহে বান্দাদের অবস্থাকে আপনি জানেন, আপনি সব দেখেন, সব বুঝেন। এজন্য আমার সকল কিছু আপনার কাছে আমি ন্যস্ত করছি। খুব ভালো দোয়া, অত্যন্ত চমৎকার অর্থ। আপনি এই দোয়াটাকে ভালোভাবে পড়ুন, তবে উচ্চারণ যেন সঠিক হয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে সুদের সুদের টাকা যে নেই ব্যাংক থেকে, সেটা আমি কাকে দিব? নিজের আত্মীয়ের মধ্যে নাকি অন্য কাউকে দিব? আরেকবার বলুন। ব্যাংক থেকে যে সুদের টাকা আমরা পাই। জি ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ইতিপূর্বে কথা বলেছি যে সুদের টাকা তো সুদ তো সুদেই। তো সর্বপ্রথম হলো যে যেখানে সুদের কারবার হয় সেখানে লেনদেন না করা। যেহেতু মন্দের ভালো একটা ব্যাংকিং সিস্টেম রয়েছে, ইসলামিক সিস্টেম, আপনি চাইলে সেখানে করতে পারেন। ওনারা ইসলামিক ব্যাংকে যদিও বলেন যে আমরা সুদমুক্তভাবে চেষ্টা করি, সেটা তো আসলে কতটুকু বলেন কতটুকু পারেছেন ওনাদের বিষয়। এখান থেকেও যদি কোনো ইন্টারেস্ট আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি সওয়াবের আশা ছাড়া, কোনো মানুষকে জানানো ছাড়া অতি গোপনে এটাকে আপনি সৎকা করে দেবেন। অর্থাৎ বিশেষ করে কিতাবের মধ্যে লিখেছে কোনো কালবাট, কোনো জনহিতকর কাজ অথবা কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। ইনশাআল্লাহ আগামী দিন আপনার প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল কারীম আপনাদের সকলকে জাযা খায়ের দান করুন। আল্লাহ তাআলা যে প্রশ্নগুলো আপনাদেরকে করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, তিনি যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো মাবুদ, ওগো মালিক, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, জিন্দেগি ভরপুর, ইয়া আল্লাহ গুনাহে ভরপুর। ইয়া আল্লাহ এই জীবন, যতটুকু জীবন আপনি দিয়েছেন, হায়াত দিয়েছেন, পৌর জীবনে মাওলায়ে করিম গুনার দ্বারা ভরপুর করে আমরা রেখেছি। আপনি গফফার, আপনি রহিম, আপনি করিম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ সকলের পক্ষ থেকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে সালাতু সালাম পৌঁছে দেন। আপনার হাবিবকে সচক্ষে দেখিনি, মাওলায়ে করিম ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঈমান আনা তৌফিক হয়নি, অনেক পরে আমরা এসেছি, আপনি পাঠিয়েছেন। মেহেরবানি করে জীবনে বারবার রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন, সালাম পেশ করার তৌফিক দান করেন, বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করেন।
ওগো করিম, মেহরবানি করে যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছে, কত মানুষ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ এই প্রোগ্রামের উসিলায় মেহরবানি করে যারা মাওলাই করিম আয়োজন করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার, মাওলাই করিম চেয়ারম্যান মহোদয়, আমরা যারা আছি, মাওলাই করিম অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, যারা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, নিয়মিত প্রোগ্রাম দেখছেন, মেহরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনি যার জন্য কল্যাণের ফয়সালা করেন তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। মাওলাই করিম মেহরবানি করে তাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহা আপনি ইরশাদ করেছেন, ইয়া আল্লাহ, যাদের উপরে নিয়ামত করেছেন তাদের পথ যেন আমরা চাই, তাদের পথ চাচ্ছি, মেহরবানি করে নিয়ামত, ইয়া আল্লাহ ওদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যুগে যুগে যারা আপনার মাওলাই করিম গজব পেয়েছে, রাগ পেয়েছে, আযাব পেয়েছে, তাদের পথ থেকে মেহরবানি করে আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। অসুস্থ মানুষগুলোকে শেফায়ে কামিলা আজিলা দাইমা কুল্লিয়া দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।